মুখটা চলছে, এটাকে বন্ধ যদি করতে পারো তাহলে কিন্তু ওয়েট লস আপনি আপ হবে। হ্যালো, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ঠিকই আছি। আজকে আমি কথা বলবো তোমাদের সঙ্গে যে সবসময় খিদে পাইছে, ক্রেভিংস হচ্ছে, সারাক্ষণ যেটাকে আমরা ক্রেভিং বলি, সবসময় খিদে পাচ্ছে, বা যদি কেউ ওজন কমাতে চাইছে, যদি কেউ ফিটনেস থাকতে চাইছে, ওয়েট মেনটেন করতে চাইছে, সবসময় খাই 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 ভাব, ইটস নট গুড। ওকে, তো ওটার রিজনস কী কী হতে পারে, আর এটা কী করে তুমি কমাবে, কী করে ক্রেভিংসকে আটকাবে, সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো। কারণ কি, ওয়েট লস করার জন্য আর ওয়েট মেনটেন করার জন্য খাই খাই ভাবটা, ক্রেভিংসটাকে কন্ট্রোল করা খুব দরকার, ঠিক আছে? তো মোস্টলি বাঙালিদের ক্রেভিং কিছু হয় মিষ্টি, সেকেন্ডলি কী হয় একটু ঝাল ঝাল চটপটা কিছু। এইগুলো ক্রেভিং হওয়া কিন্তু এটাও হতে পারে তো বডিতে কিছু ডেফিসিয়েন্সি আছে, হয়তো কিছু ভিটামিনসের ডেফিসিয়েন্সি আছে, কিছু নিউট্রিয়েন্টস তোমার বডিতে ল্যাকিং হচ্ছে, সেই জন্য সবসময় কন্টিনিউয়াসলি রেপিটেটিভ ক্রেভিংস হয়। সেকেন্ড ক্রেভিংস এই জন্য হচ্ছে কারণ কি, অভ্যাস হয়ে গেছে, ইটস বিকাম আ হ্যাবিট টু ক্রেভ ফর ফুড। আর বাড়িতে যেহেতু সবসময় কিছু না কিছু জাঙ্ক পড়েই আছে প্যাকেটে ভরা, তো তুমি অবভিয়াসলি সবসময় অটোমেটিক ওটাতেই রিচ আউট করছো, তো হ্যাবিট হয়ে গেছে। থার্ড রিজন হচ্ছে ইমোশনাল স্ট্রেস ইটিং। ইমোশনাল আছো, স্ট্রেসে আছো, বুঝতে পারছো না কি কেন, আর স্ট্রেসের জন্য ইমোশনাল বিঞ্জ ইটিং করছো, ক্রেভিং করছো। ফোর্থ রিজন বোরডম। বাড়িতে বোর হচ্ছে বা কোনো কাজ নেই, কি করব, তো টাইম পাসের জন্য একটা ওয়ে হচ্ছে ইটিং, বা নেটফ্লিক্সে বা টিভিতে কোনো সিরিয়াল দেখছো, কারোর সঙ্গে ফোনে কথা বলছো, কিছু সিরিয়াল বিঞ্জ ওয়াচ করছো, ইউ এন্ড আপ ইটিং। যদি বাড়িতে দেখছো যে সবসময় লোকে এখানে খেতে খুব ভালোবাসে, যেটা ইউজুয়ালি আমাদের বাঙালি বাড়িতে হয়, খেতে প্রচণ্ড ভালোবাসে, সারাক্ষণ খাবার বানাচ্ছে, যেমন আমার বর খেতে খুব ভালোবাসে, ঠিক আছে? কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমিও খেতে ভালোবাসি, অফকোর্স আমি খেতে ভালোবাসি, বাট আমার জন্য খাওয়াটা রেস্ট্রিক্ট করা খুব ইম্পর্টেন্ট। তো বাড়িতে একজনকে হতেই হবে যে একটু ফিটনেস কনসিয়াস হবে, যে ইউনো বাড়ির ডায়েটটা, বাড়িতে সারাদিন কে কী খাচ্ছে, কি আসছে, কি যাচ্ছে, এগুলো খুব ডিটারমাইন করবে। তো দিস আর সাম অফ দ্য রিজন যে আমাদের ক্রেভিং হয়। এবার এগুলোকে ডিল কী করে করবে, হাউ টু স্টপ ক্रेविंग, हाउ टू स्टॉप बिंज ईटिंग। तो सबसे पहले क्या करोगे, सबसे पहले ये देखोगे कि क्रेविंग किस टाइम हो रही है, মানে ক্রেভিংটা কোন সময় হচ্ছে, কি করে খাই খাই ভাবটা কোন সময় লাগে। দেখো তো, সবচেয়ে বেশি লাগে, আমি বলছি কোন সময়, তোমাকে বলছি। একটা লাগে ব্রেকফাস্ট করলে, তো ব্রেকফাস্ট করা আর লাঞ্চের মধ্যে অনেকটা সময়, একটা গ্যাপ আছে, ওই টাইমে প্রচণ্ড খিদে পাচ্ছে, ঠিক আছে? একটা হয় ইভিনিং টাইমে। ইভিনিং টাইমে কিন্তু স্ন্যাক্সটা করা খুবই দরকার, কিন্তু ইভিনিং টাইমে মোস্টলি আমাদের ইচ্ছা করে কিছু চটপটা, কিছু ঝাল ঝাল খাবো, কিছু বাইরের পকোড়া খাবো, সিঙ্গারা খাবো, ফুচকা খাবো, এই টাইমটা। আর একটা হয় কখন, ইভিনিং যদি তুমি হেলদি খেয়েওছো আর ডিনার হয়তো খুব লেট করো, ওই মাঝখান টাইমটা হতে পারে। আর একটা টাইম কখন হবে, রাতে, ডিনারের পরে ঘুমাতে যাওয়ার আগে তোমার ভীষণ খিদে পেয়ে গেছে, হয়তো অনেক আগে ডিনার করেছো, আবার রাতে একটু লেট করে ঘুমাচ্ছ, কিছু লেট করছো, তো ইউ আর হাংরি। তো এই টাইমগুলোকে নোটিফাই করো। সবার কিন্তু ডিফারেন্ট টাইমে ক্রেভিংস হয় সব, আর কেউ কেউ আছে যার সবসময়ই ক্রেভিং হচ্ছে, ঠিক আছে? তো তুমি কোন ক্যাটাগরি মানুষ, এরকম কোনো স্পেসিফিক টাইমে তোমার ক্রেভিং হচ্ছে, বা এরকম মানুষ যার যার সবসময় ক্রেভিং হচ্ছে, সবসময় খাই খাই ভাব, সবসময় ক্ষুধার্ত সে। তো এগুলোকে আইডেন্টিফাই ফার্স্টে করবে, ঠিক আছে? এরপরে সেকেন্ড থিং যেটা তুমি করবে সেটা হচ্ছে বাড়িতে গ্রসারি লিস্টে কী কী আছে, চানাচুর বাদ দেবে, চিপস বাদ দেবে, কোল্ড ড্রিঙ্কস বাদ দেবে, ওই বড় বড় গোস্তা যে কুকিগুলো আসছে সেগুলো বাদ দেবে, ঠিক আছে? মিষ্টি যদি খাও, এই তোমার ফেভারিট মিষ্টির দোকান থেকে মিষ্টিগুলো আনা রোজ রোজ বন্ধ করো। একটা গ্রসারি লিস্ট বানাবে, যে গ্রসারি লিস্টে কি কি বাদ দেওয়ার আইটেম, বাদ দিতে তুমি জানো যে এগুলো সবাই জানে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক আছে? তো বেছে চুনে গ্রসারিটার লিস্ট বানাবে, দেখবে যে কোনগুলো বাজে, শরীরের জন্য ভালো না, জাঙ্ক, ওগুলোকে আনবে না। তুমি যদি তোমার মানিটাকে সেভ করো না, ফ্রম নট ইনভেস্টিং ইন চানাচুর, ইন রেগুলার মিষ্টি, এরকম কেকস কুকিতে যদি ইনভেস্ট না করো, দেখবে অনেক চাঙ্ক অফ ফুড ইজ সেভ ফর গেটিং হেলদি স্ন্যাক্স। হেলদি স্ন্যাক্সে কি আনবে, ড্রাই ফ্রুটস আনবে, সিডস আনবে, নাটস অ্যান্ড সিডস, ভেরি গুড। অনেক রকম ফল আনবে, এখন তো লিচুর সময়, ম্যাঙ্গোর সময়, মাস্কমেলন, ওয়াটারমেলন, এইগুলোকে ইনভেস্ট করবে, এইগুলো নিয়ে আসবে। ড্রাই ফ্রুটস নিয়ে আসবে, ছোলা ভাজা, তারপর ছাতু খেতে পারো, ছাতুর শরবত বানিয়ে খেতে পারো, প্রোটিন পাউডার নিতে পারো, ওইগুলোকে সেভ করে। এমনি চানা নিয়ে আসবে, স্প্রাউটস নিয়ে আসবে, লেগিউমস বেশি করে আনবে, হোল গ্রেনস খাবে, ওটস নিয়ে আসতে পারো। এইগুলো খুব হেলদি জিনিস, এগুলো আর ফিলিংও হয়, এগুলো যদি ভালো করে বানানো যায় না, এগুলো টেস্টিও হয়। ঝাল মুড়ি বানাতে পারো, মুড়ি নিয়ে আসো, তার মধ্যে শসা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো কেটে বানাও। ইভিনিং স্ন্যাক্স দারুণ, যে চটপটা কিছু খেতে করছে, ইটস লাইক এ ভেরি ভেরি হেলদি অল্টারনেটিভ, ঠিক আছে? এবারে তাই বলে কি একদম সব কিছু বাদ দিয়ে দেবে না, সপ্তাহে একদিন ডেডিকেট করো, যে না আজকে সপ্তাহে একদিন, আমি সারা সপ্তাহে তো ভালো খেয়েছি, একদিন আমি সিঙ্গারা খাবো, বা একদিন এই ফুচকা খাবো,
বেশি করতে যেও না, ডু নট ওভারডু। আর কখনো এটা ভাববে না যে সব ছেড়ে দিলেই ওয়েট লস হবে, না, সব ছাড়তে কখনো নেই। একটা মেন্টালি একটা হ্যাবিট করতে হবে যে এই দিনে এই সময় আমি ডেডিকেট করবো টু ইট সাম জাঙ্ক, আর বাকি এই কয়েকদিন খাবো না। এটা জাস্ট আ হ্যাবিট, ঠিক আছে? তো গ্রসারি লিস্টটা একটু প্লিজ কেয়ারফুলি চেক করো। ব্রেকফাস্ট, তারপর লাঞ্চ, তারপরে তোমার ইভিনিং স্ন্যাক আর ডিনার, 4টে মিল প্রপার খেতে হবে, ঠিক আছে? মানে প্রপার খাওয়ার মিন তো রাইট খাওয়া, নট গাদা গাদা খাওয়া, নট অল্প খাওয়া, রাইট নিউট্রিশিয়াস খাওয়া, মানে যেটার মধ্যে তোমার কার্বসও হবে, অনেকটা প্রোটিনও হবে, অনেকটা হেলদি ফ্যাটসও থাকবে, আর ফাইবারও থাকবে। সেগুলো সব মিলিয়ে যদি খাচ্ছ, তোমার ক্রেভিং এমনিতেই কম হবে, ঠিক আছে? এবার যখন ক্রেভিং এছাড়াও ঠিক খাচ্ছ তাও ক্রেভিং হচ্ছে, সব জায়গায় দেখবে তুমি জল খেয়ে নেবে। অনেক সময় কী হয়, আমাদের মনে হয় আমরা খিদে পাচ্ছি, বাট অ্যাকচুয়ালি উই আর থার্স্টি। সো আগে একটু 1 গ্লাস জল খেয়ে দেখো, তারপরে আধ ঘন্টা দিও, দেখবে আপনার মানে অনেক ক্ষেত্রে ক্রেভিং কমে যায়। আর যদি তারপরে ক্রেভিং না কমছে, তাহলে সত্যি হয় দেখে তোমার খিদে পাচ্ছে, তখন ফেচ আউট ফর দিস গুড আইটেম দ্যাট আই মেনশন, যে ফুড অ্যান্ডগুলো একটু আগে মেনশন করলাম, সেগুলো তুমি ফেচ আউট করতে পারো। সেকেন্ড, হয়তো তোমার বডিতে অনেক ডেফিসিয়েন্সি আছে। ওয়ান অফ দ্য বিগেস্ট ডেফিসিয়েন্সি অফ ক্রেভিংস হয় ভিটামিনের ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, B12 ডেফিসিয়েন্সি, অ্যান্ড অলসো ডেফিসিয়েন্সি অফ গুড অ্যামাউন্ট অফ প্রোটিন। যদিও আমরা বাঙালিরা মোস্টলি লিন প্রোটিন খাই, মানে মাছ অনেক খাই, আর অনেকে আমরা মাংস, ডিম এগুলো রেগুলার খাচ্ছি, বাট মে বি ফর সাম রিজন হয়তো তোমার ফুড হ্যাবিটসে প্রোটিন ইনটেকটা অত হচ্ছে না কম্পেয়ার টু দ্য অ্যাক্টিভিটি দ্যাট ইউ আর ডুইং। তো প্লিজ এটাকেও দেখো যে তোমার প্রোটিন ইনটেকটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, নেক্সট থিং দ্যাট ইউ ক্যান ডু, যেটা আমি বললাম স্ট্রেস ইটিংয়ের কথা। স্ট্রেসটা লাইফে কী, কখন খাচ্ছ, সেটাকে তো ট্রিগারগুলো তো আমি তোমার লিখতেই বললাম, কোন সময় খিদে পাচ্ছ সেটা আমি তো লিখতে বলছি। আর ট্রিগারগুলো কি একটু আইডেন্টিফাই করো, একটু লেখো কখন খিদে পাচ্ছে। বাড়িতে হয়তো মায়ের সঙ্গে ঝগড়া করলে, বা বাড়িতে বড়ের সঙ্গে ঝগড়া করেছো, আর তখনই মনে হচ্ছে আর ভালো লাগছে কিছু খাই। এই ট্রিগারগুলো কি, স্ট্রেসে খাচ্ছ, ইমোশনাল ইটিং করছো, বিঞ্জ ইটিং এই জন্য হচ্ছে কারণ কি ইমোশনাল কিছু ট্রিগার্স হচ্ছে। ওই ট্রিগারগুলোকে আইডেন্টিফাই করে লিখে রাখো, আর ওই সময় ওগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করো। It's very important to know, are you a binge eater because of stress, because of emotions? So you have to identify those triggers out and then write it down. যখন লিখবে তখন চোখের সামনে মনে থাকবে যে আরে বাপরে, আমার তো মন খারাপ হলেই আমি খাই, ঠিক আছে? আচ্ছা, এইগুলো আমি আইডেন্টিফাই করলেই দেখবে তুমি তোমার ক্রেভিংগুলোকে কন্ট্রোল করতে পারবে। টেক্স আ লিটল বিট এফর্ট ইন দ্য বিগিনিং, বাট ইট কামস টু ইউ। সেকেন্ড থিং, বডিতে ম্যাগনেশিয়াম আর পটাশিয়ামের ডেফিসিয়েন্সি আছে কিনা। কলা খেতে পারো, কলা কিন্তু গাদাগুচ্ছে খাবে না। কলা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সোর্স অফ ম্যাগনেশিয়াম অ্যান্ড পটাশিয়াম, যেটা কিন্তু খুব বেশি জিনিসের নেই। সো ইফ ইউ ক্যান হ্যাভ 1 to maximum 2 কলাস ইন আ ডে। যদি বিশাল ওয়ার্কআউট করছো, মানে এক্সেসিভ ওয়েট লিফট করছো আর বিশাল বডি বিল্ড করছো, তারা অনেক কলা খায়, সেটা ডিফারেন্ট গেম। কলা ইজ ভেরি গুড নট জাস্ট ফর ইয়োর ওয়েট গেইন বাট অলসো ফর ইয়োর ওয়েট লস। মানে কলাতে ওয়েট গেইন, ওয়েট লস থেকেও বেটার হচ্ছে, নিউট্রিয়েন্টসগুলো খুব বেশি। সো কলা ইউ ক্যান ডেফিনেটলি কনজিউম। সুগার ক্রেভিংয়ের জন্য কলা ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিংস টু বিট সুগার ক্রেভিং। বা ফ্রুটস কেন, যে কোনো ফ্রুটস কেন, ফ্রুটসের মধ্যেও তো ন্যাচারাল সুগার আছে, ফ্রুক্টোজ আছে, বাট ইটস স্টিল বেটার দেন হ্যাভিং প্রসেসড ক্র্যাপ, ঠিক আছে? চটপটার জন্য ভেলপুরি, আর মিষ্টি লাগছে তো গুড় ইজ আ ভেরি গুড অপশন। গুড়ের পাটালি গুড় অল্প করে, বেশি না, অল্প করে পাটালি গুড় খেয়ে নাও। বানানাস খেয়ে নিতে পারো, ম্যাঙ্গোস খেয়ে নিতে পারো। পিনাট বাটার ইজ আ ভেরি ভেরি গুড অল্টারনেটিভ যদি খুব সুগার ক্রেভিং হচ্ছে, মিষ্টির ক্রেভিং থাকে। One more great option যে খুব ক্রেভিং হয় তো চিজ স্লাইস। A little bit of cheese slice is a great source. Cheese is a decent amount of healthy fats, not to be consumed in excess. Very limited quantity you can definitely take in. Coconut oil, ঘি, 1 চামচ ঘি, হেলদি ফ্যাট তোমার সুগার ক্রেভিংকে কাট করতে খুব হেল্প করবে। ক্রেভিং কাট করতে এই হেলদি ফ্যাটসের ভীষণ বড় রোলস আছে। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ টু ব্রিথ। খুব খিদে পাচ্ছে, কিছু বা বোর হচ্ছ, কী করবো, কিছু খাই, যাই ঘুষ করে কিচেনে গিয়ে বা ফ্রিজে গিয়ে দেখছো, চেক করছো কি আছে, কিছু খাওয়া যায় কি না। দ্যাট ইজ ওয়েন ইউ ওয়ান্ট টু কাম, সিট ডাউন অ্যান্ড জাস্ট ব্রিথ। ওকে, ইনহেল, এক্সহেল। এই মিডল ফিঙ্গারে নেবে, আর মিডল ফিঙ্গারে নিয়ে এখানে প্রেস করবে। ইনহেল এক্সহেল করে জাস্ট ব্রিদিং, মানে মাইন্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এটা কিন্তু মানে কোনো ভুয়ো টেকনিক বলছি না, এটাকে জাস্ট ডিস্ট্র্যাকশন টেকনিক। তোমার মাইন্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি, জাস্ট ডিস্ট্র্যাক্টিং ইয়োর সেলফ বাই ব্রিদিং। ইউ আর এঙ্গেজিং অল ইয়োর নার্ভস ইন্টু and making your mind feel that okay, we are okay, we don't need to depend on food to control our emotions, okay, to control our nervous system. তো এটা একটা খুব একটা ভালো ডিস্ট্রাকশন টেকনিক হয়, টু ডিস্ট্র্যাক্ট ইয়োর সেলফ, ইয়োর মাইন্ড ফ্রম ফুড। মোস্টলি ক্রেভিং কিন্তু ইমোশনাল ইটিংই হয়, স্ট্রেস বাস্টার, এই জন্যই লোকে ফুডের দিকে যায়। তো ওই ট্রিগারগুলো আইডেন্টিফাই করার প্লিজ চেষ্টা করো।
আর আমি আমার হিন্দি চ্যানেলে রিসেন্টলি দুটো খুব ভালো ভিডিও দিয়েছি। অনেকে বলছিল যে হাউ ডু আই টেক কেয়ার অফ মাই বডি হেয়ার, ফেশিয়াল হেয়ার। তো আমি আমার আইব্রোজ কী করে করি, আমার আপার লিপস কী করে করি, বডি হেয়ার কী করে ঠিক করি, সব ভিডিওতে নতুন দিয়েছি। আর একটা অ্যারোবিক ডান্স ওয়ার্কআউট ভিডিও দিয়েছি হিন্দি চ্যানেলে। প্লিজ লকডাউন সিরিজে গিয়ে তোমরা দেখে নিও, দেখতে পারো। ইউ উইল ডেফিনেটলি এনজয় ইট। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি দুটো চ্যানেলেই। ভালো থেকো, টাটা।